জায়গাগুলো দেখো, জাস্ট এই জায়গাগুলো তোমাকে একদম মাঝখানে পা দিয়ে চলতে হবে। যদি তুমি বাই এনি চান্স এরকম পা যায় বা এরকম পা যায়, বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে। আমি যেটার জন্য মেনলি এসেছিলাম সেই ওই ব্রিজটার জন্য, দেখতে পাচ্ছ ওই ব্রিজটা অত উঁচু দিয়ে এখন উঠবো। চলো, সত্যি বলতে এটার জন্য এসেছিলাম আমি। হ্যাঁ, এটার জন্য এসেছিলাম আমি, এটা দেখানোর জন্যই তোমাদেরকে যে এটা আমরা পুরো মিডিল এসেছি, পুরো মিডিল সেকশন। এখানে দেখো, এইখানে শারুল দাঁড়িয়ে আছে, তার উঁচু দেখো জাস্ট, এটা কত ম্যাক্সিমাম 2 থেকে 3 তলা উঁচু হবে। আমাদেরকে এখানে প্রাইস টিকিট হচ্ছে তোমাদের 20 টাকা করে এক একজন পার্সন। এই দেখতে পাচ্ছ আমার হেলমেট ঠিক করে দিচ্ছে, আর এদিকে আছে আমাদের গাড়ি, সবে এক্ষুনি মুছে আনলো। আর ওটা স্টিকারটা লাগিয়েছে, দেখতে পাচ্ছ স্টিকারটা কেমন লাগছে বলো সবাই। ये हमारा घर है गाइस, देख सकते हो, और ये हमारा गाड़ी खड़ी है। सब लोगों का जो रिएक्शन आ रहा है ना भाई, बहुत सही है, बहुत सही। और ये देख सकते हो हमारा गांव का नज़ारा, एक पल देख लो। वेलकम टू माय चैनल। ये देख सकते हो हमारा दीप है इधर, देख सकते हो गांव का नज़ारा बहुत खूबसूरत है गाइस। आप लोग एक बार देख लो, वीडियो कैसा आ रहा है ये बताओ। ये हमारा गेट है, देख सकते हो, बनारस का गेट है। रोड पे काम चल रहा है तो देख लो भाई, रोड बहुत ख़राब है हमारे इधर। গাইস ভিডিও কেমন আসছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই। ফুল রোডের ভিতরে নিতে গেলে এরকম নিতে হবে, আর যদি একটু এটার ভিডিও নিতে চাই তাহলে হালকা মাথা নিচু করে ব্যাস এরকম। আর আমরা হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন হংকং পার্কে। হংকং পার্কটা হচ্ছে আমাদের এখানকার অন্যতম কিছু পার্কের মধ্যে একটা, যেখানে কাপল গোলস মানে কাপলটা সবাই যায়। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। আমি আসলে কোনোদিন যাইনি আগে, শাহরুল একবার গিয়েছে বাট আমি একবারও যাইনি। তো আমার ফার্স্ট টাইম হংকং পার্কে। আর পার্কটা শুনেছি খুব ভালো, আর অনেক কাপলস সেখানে থাকে। তো চলো তোমরাও দেখবে যে কতটা ভালো, কীরকম কাপলস থাকে, না আগের দিনের মতো ঝামেলা হয়, সব কিছুই দেখার জন্য ভিডিওতে অবশ্যই থাকুন। আমরা মেন রোডে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ এটা মেন রোড আমাদের ডাইরেক্ট বসিরহাট। তো এইবারে আমি পিছনে যাচ্ছি, শাহরুল ভিডিও শ্যুট করবে, ওর কিছু ভিডিও নিতে হবে। তো চলো আমি পিছনে বসে বসেই তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন আছি ফোলাকোথা রোডে, ফোলাকোথা থেকে এখন যাবো হংকং পার্কে। তারপরে একটু তো নয়েজ আসতে পারে হাওয়ার, একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও। তো চলো তোমাদের সাথে হংকং পার্কের সামনে গিয়ে দেখা হচ্ছে। দিয়ে বাঁকাতে নেমে যেতে হবে, এটা বসিরহাটের রাস্তা দিয়ে, রঘুনাথপুরের স্কুলের পাশ দিয়ে, স্কুল বাড়িও বটে অনেকে এটা। তো এই স্কুল পাশ দিয়ে নেমে গেলে সামনে রাস্তা দেখতে পাচ্ছ এরকম। এখান থেকে ভিতরে প্রায় 2 কিলোমিটার মতো হবে, 2 কিলোমিটার সামথিং হবে এরকম কিছু। তো সবগুলো দেখতে থাকো। এটা রং রাস্তায় ঢুকে পড়েছি, একটুখানি রং রাস্তা। মেয়েরা পিছনে মেয়েদের জিজ্ঞাসা করে নিলাম এই রাস্তাটা নয়, মানে আমরা ঢুকেছি এই রাস্তাটাই, বাট হবে এই রাস্তাটাই, এটাই। আজকে মনে হচ্ছে আমাদের কপাল খারাপ, বুঝলে, মানে ভুলবার রাস্তায় ঢুকে পড়ছি। কী বলবো, বুঝতে পারছি না কোন রাস্তাটা, লোকেশনও ঠিক একটা বোঝা যাচ্ছে না ভালো। আমরা এখন এরকম জায়গায় আছি, দেখো জানি না কোন রাস্তাটা, বুঝতেই পারছি না। আগে কোনো দেখা যাক বুঝতে ভালোভাবে, ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে না। একটা কাউকে জিজ্ঞাসা করার পর বললো লোকেশন যেন কীরকম একটা দেখাচ্ছে, একটা সরু গলি দিয়ে ঢুকেছি। দেখো দেখা যাক গলিটা কোথায় শেষ হয়। এত খোঁজার পরে হংকং পার্কে এই জায়গাটা ব্রিজের উপর দিয়ে, দেখো এই দেখো এসে ব্রিজ, আর এই হংকং পার্ক লেখা আছে উপরে, দেখো উপরে হংকং পার্ক। ফাঁকা রাস্তা দিয়ে, একদম পুরো ছোট্ট একটা সরু রাস্তা দিয়ে। যাই হোক রাস্তাটা এরকম, মানে ভাবিনি এরকম হবে, এক্সপেক্ট করিনি এরকম। কেমন একটা সরু রাস্তা, বাট কি একটা রকম বাজে রাস্তা। চলো গাড়ি দেখতে পাচ্ছ দিকে আছে, আজকে মোছা হয়েছে খুব ভালোভাবে। এখানে রাখার জায়গা কোথায়? আমাদের দাদাকে মাস্ত লাগছে পরবির সঙ্গে একদম। আর আজকে স্টিকারটা করে নিয়ে এসেছে, কেমন লাগছে বলো স্টিকারটা? আমাদের এন্ট্রি ম্যান এটাই, এখান থেকে এন্ট্রি করে তারপরে ভিতরে যেতে পারবে তোমরা, তার আগে যেতে পারবে না। তো চলো এন্ট্রিটা করে নিই। আমরা এন্ট্রি করে নিয়েছি। তো গাইস তোমরা ভিতরে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাবা, একটা সরু রাস্তা, একদম লম্বা রাস্তাটা, অনেক বড়। আর এখানে ঢুকতে গেলে তোমাকে এন্ট্রি করতে হয়, বাট তোমার হাতে কোনো রকম টিকিট দেবে না, মানে তোমার কোনো প্রুফ থাকবে না যে তুমি এখানে টিকিট কেটে ঢুকেছো, ঠিক আছে? এটা জিনিসটা খুবই খারাপ লাগলো, জানি না কত বড় পার্ক, তবে এই জিনিসটা খুবই খারাপ জিনিস, কি বলবো। আর আমি যেটার জন্য মেনলি এসেছিলাম সেই ওই ব্রিজটার জন্য, দেখতে পাচ্ছ ওই ব্রিজটা অত উঁচু দিয়ে এখন উঠবো। চলো গাইস দেখো, আমরা মনে হচ্ছে একটু অন্যরকমই সময় এসে পড়েছি গাইস। কেউ নেই এখানে, আদৌ লোক হয় কিনা জানি না, বাট কেউ তো নেই। চলো দেখা যাক। এটা হচ্ছে এখন সিঁড়ি এখানকার, দেখো উঠবো এখন। ভাই সিঁড়ি তো সেই লেভেলের, ভাই ভয় লাগছে কিছু যদি হয়ে যায়, যদি পড়ে যায়।
এই যদি পড়ে যায় আমার চ্যানেলটা আমি শাহরুলকে দিয়ে দেবো। উঠে পড়েছি এখন। আর কত উঁচু দেখো জাস্ট, এটা এখান থেকে কত উঁচু দেখো। এদিকে শাহরুল আছে, এই ফাঁকার মধ্যে পা পড়লেই হয় গাইস, দেখো সোজা ঢুকে যাবে, ব্যাস তখন শেষ। সামান্য এটা দিয়ে আসতে ভয় করছিলাম, আর তোমরা জাস্ট এটা দেখো কীভাবে যাবো এর উপর দিয়ে ভাই, ফোন নিয়ে। অসম্ভব ভাই, অসম্ভব। অনেক সাহস করে উঠে পড়েছি গাইস, কিছু হয়ে গেলে আমি জানি না, ঠিক আছে ভাই, কিছু হয়ে গেলে আমাকে বাঁচিয়ে নিস ভাই। কেমন একটা কাঁপছে সত্যি, সিরিয়াসলি ভাই। নিচের দিকে জাস্ট দেখো, হাঁটছি তো কেমন একটা কাঁপছে, দেখো জাস্ট। আর কি ভাই, এর উপরে দিলবারের ছিপ ফেলে রেখেছি, মানে প্যাকেট। চলো ভাই দেখা যাক, যদি আমি পড়ে যাই, ঠিক আছে ভিডিও রেকর্ড হবে, ভিডিওটা ভাইরাল করে দিস চালু, ঠিক আছে যদি পড়ে যায়। তো উঁচু দেখো, নিচের দিকে দেখলেই ভয় লাগবে, নিচের দিকে দেখলেই ভয় লাগবে ভাই। যাদের গার্লফ্রেন্ডকে ভয় পাওয়াতে যাও তারা এখানে চলে আসো একবার, গার্লফ্রেন্ডকে এর উপরে উঠিয়ে দাও, ব্যাস আমি শিওর ভাই তোমার গার্লফ্রেন্ড ভয় পাবে। আমরা পুরো মিডিল এসছি, পুরো মিডিল সেকশন। এখানে দেখো, এইখানে শাহরুল দাঁড়িয়ে আছে, আর উঁচু দেখো জাস্ট, এটা কত ম্যাক্সিমাম 2 থেকে 3 তলা উঁচু হবে। আমাদেরকে এখন অত দূরে যেতে হবে, আমি একটা গাছ পেয়ে গাছে ধরে আছি, অত দূরে এখনও যেতে হবে ওই সাইডে। আর ও তো সেফটির জন্য হেলমেট পরে নিয়েছে নাকি ভিডিও করার জন্য বুঝতে পারছি না। সত্যি বলতে এটার জন্য এসেছিলাম আমি, হ্যাঁ এটার জন্য এসেছিলাম আমি, এটা দেখানোর জন্যই তোমাদেরকে, যে এটা আমি আগেও শুনেছি এখানে, ঠিক আছে অনেকে এসছে আমাকে বলেছে, বাট আমি না কী বলবেন। আর পার্কটা এইটুকুই জাস্ট, এছাড়া কিছুই নেই পার্ক। চলো নিচের দিকে গিয়ে দেখি আর কিছু আছে কি। তাই মনে করলাম তো ব্রিজটা এখানেই শেষ হবে, এই জায়গাটায় শেষ হবে, ওখান থেকে অত দূরে এসেছি আমরা, কিন্তু এখনও যেতে হবে আমাদের ওই সাইডে এখন অনেকটা যেতে হবে। আর এর মাঝখানে না বাঁশ ফাঁকা দেওয়া আছে, বুঝলাম, আমার না ভয় লাগছে, যদি একটাতে পা ঢুকে যায় আমি পড়ে, তাহলে একদম জীবন শেষ। আর একবার জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়ছি আমি। জায়গাগুলো দেখো জাস্ট, এই জায়গাগুলো তোমাকে একদম মাঝখানে পা দিয়ে চলতে হবে। যদি তুমি বাই এনি চান্স এরকম পা যাই বা এরকম পা যাই, বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে। ফাইনালি গাইজ আমরা ব্রিজটা পার করে ফেলেছি ভাই। আমার অবস্থাটা দেখো জাস্ট, এক তো গরম, দ্বিতীয়ত ভয়, ঠিক আছে দুটো মিক্সিং হয়ে আমার ভিতরে যা হচ্ছে, আমার উপরে যা হচ্ছে, জামাটা আমার সব ভিজে গেছে। আর ব্রিজটা আমাদের পার করতে টাইম লেগেছে ম্যাক্সিমাম 7 মিনিট। ব্রিজটার লম্বা কতটা তোমরা সেটা দেখলে, ভিডিওতেও দেখতে পেলে। আর যদি একটুও ভালো লেগে থাকে, ঠিক আছে এটার জন্য একটা লাইক করে দেবে তোমরা, এটার জন্যই। আর আসতে চাইলে অবশ্যই বলো আমাকে কমেন্টে, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, বা লোকেশনের লিঙ্ক এমনিই দিয়ে দেবো নিচে, ঠিক আছে আসতে চাইলে অবশ্যই চেক আউট করতে পারো জায়গাটা। তো চলো এই জায়গায় শেষ না, আরও অনেক জায়গায় দেখা যায়। আর এই দেখো দইটা চাপছে অত তোমার পায়ের উপরে। এন্ড অফ দ্য ব্রিজ, এখান দিয়ে নামার রাস্তা আছে একটা, একদম পুরো সিধা, যদি পড়ি মুখ চুবড়ে তাহলে একদম শেষ। তার দূরত্ব তোমাদের এখান থেকে দেখাই, এখান দিয়ে শুরু, এখান দিয়ে গিয়ে সেই ওখান থেকে সেই ভিতরে গিয়েও সেই ও মাথায় শেষ, ওখানটাই শেষ, ঠিক আছে। আর ওই একটা ব্রিজ আছে দেখো, সেই ওটাই যাবো এবারে, চলো পুরো জলের উপর দিয়ে ওটা, চলো ওটাই বেশি মজা হবে। আমি ভাবলাম তো ডাইরেক্ট যাবো নিচে নেমে যাবো, বাট এখানটা রাস্তা কিছু বুঝতে পারছি না, এই একটা রাস্তা, ওই একটা নিচে কি ঘুরতে মনে হচ্ছে সেই যেরকম পাহাড়ের গা দিয়ে ঘুরতে নামতে হয় না, ওরকম ঘুরতে নামতে ঘুরবো না, কিন্তু আমরা শর্টকাট মারবো এখান দিয়ে, শর্টকাট আমরা সবসময়। এখানে তো প্রাইসের কথাটা বলাই হলো না তোমাদের, এখানে প্রাইস টিকিট হচ্ছে তোমাদের 20 টাকা করে এক একজন পার্সন। আর যদি বাইক নিয়ে আসো তাহলে বাইকের জন্য এক্সট্রা তোমাদেরকে 10 টাকা কস্ট দিতেই হবে। কাপলদের জন্য বিশেষ একটা জায়গা আছে, কাপলদের জন্য দেখতে পাচ্ছ এটা ঘর, আর ঘরের মাঝখান দিয়ে দরজা, এর ভিতরে আছে মেন বাগান, মানে আই মিন কাপলদের জন্য মেন জায়গা, ঠিক আছে। যারা কাপল আছে তারা এই জায়গাটা দেখে রাখো, এই পুকুরের পাশে ঘর, ঘরের মধ্যে দিয়ে রাস্তা। ওখানে উঠে ওই অবস্থা হয়েছিল, এই ব্রিজে উঠলে তো আমার হাওয়াশিও টাইট হয়ে যাবে। দেখো মানে লেবু গাছে ফুল লাগানো, তো প্লাস্টিকের গাছ, হেবি সুন্দর। যাদের হার্ট অনেক দুর্বল তাদের জন্য এই ব্রিজটা, ছোট্টু মতো একটা ব্রিজ, বাট ও তাও উঠতে পারছে না ছোট্ট ব্রিজে। সিরিয়াসলি গাইজ, এখান থেকে ডাইরেক্ট পা দিয়ে ওখানে উঠতে হবে আমাকে গাইজ। এখানকার জাস্ট আমার মনে হচ্ছে না, ঘোষবাড়ি হওয়ার পর থেকে এখানে লোকজন আসা একদম কমিয়ে দিয়েছে, যার কারণে এখানকার না যে স্টাফ, মানে যেটা মানে তোমাদের পাবলিক ট্যুরিস্ট আসে তাদের জন্য বন্দোবস্ত কী বলবো, একদম পুরো বেকার বন্দোবস্ত করে রেখেছে এরা, মানে ফালতু বন্দোবস্ত একদম। আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে একা এরকম রিস্ক নিয়ে ঘুরতে হচ্ছে। যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আজকে সে আমার হাত ধরে পার করিয়ে। ব্রিজটা গাইজ ছোট হতে পারে, বিশ্বাস করো, ওর থেকে এটাই বেশি ভয় লাগছে আমার। যেখানে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, আর ঘেমেও গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো অসম্ভব, মানে ভয়ে, আর মানে কি বলবো, ভয়ে এক তো, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ওই ব্রিজে। এখানে একটা জিনিস খুব সুন্দর লাগছে গাইজ, দেখো তোমরাও, জাস্ট ফিলটা নাও আকাশের, কত সুন্দর লাগছে দেখো জিনিসটা। চোখ দিয়ে যেসবগুলো অনুভব করা যায় দেখে, ক্যামেরায় অতটা অনুভব করা যায় না। বেস্ট লাগছে ভাই, বেস্ট।
ফাইনালি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর জায়গাটা কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর জায়গার মানে যে লোকেশানটা সেটা আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।